কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেন সেইটা করলি না, নামাজ পড়লি না? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। আমার আল্লাহ বলে, সামান্য ক্ষমতা পেয়ে তুমি নামাজ পড়ো নাই, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ মানি কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, নূরানি সুরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুরু তোমাদের বিজয়নগরের এমপি ছিলা, তোমাদের কসবার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, বাতাসের কথা বোঝে, পাখির কথা বোঝে, কিন্তু সুলাইমান গোটা পৃথিবীর বাদশা থাকার পরও এক ওয়াক্ত নামাজ ছাড়েই নেই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার ক্যান্সার ছিল, আমার প্যারালাইজ ছিল। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, নূরানি সুরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কামড়িয়েছিল। আয়ুব একটা বার উফ বলে না, যতবার কামড়িয়েছিল আয়ুব বলেছিল, আল্লাহ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমাকে কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিব্বা। কি রে আয়ুব, জিব্বা দিয়ে কি করবি? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে জিব্বা নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এত কষ্ট দিয়েছিলাম, তুমি অসুস্থ, নামাজ ছেড়ে দিয়েছ। আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার স্বামী আমার উপর অত্যাচার করত, আমার স্বামী জুলুম করত, ওই স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখে একজন রমণী দেখা যাচ্ছে। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নামাজ উত্তম। আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, তোর হাতের মধ্যে রিজিক দিলাম। বান্দা যখন ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, হোসেনপুর মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে, তোর হাতে রিজিক দিলাম। বান্দার ঘরের মধ্যখানে রিজিকগুলা ঢেলে দিয়ে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ যারা ফজরের সময় দরজা খুলেছে, নামাজ পড়েছে, ওযু করেছে, এদের ঘরের মধ্যখানে রিজিক তো ঢেলে দিয়ে আসলাম, কিন্তু আল্লাহ 6টা বেজে গিয়েছে। হোসেনপুর, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, চান্দুরা, হবিগঞ্জ আর অসংখ্য জায়গার যুবকরা এখনো দরজা খোলে না। 7টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না। 8টা বেজে গিয়েছে, ওযু করে না। 9টা বেজে গিয়েছে, দরজা যদি না খুলে আল্লাহ কিভাবে ওর ঘরের ভিতরে রিজিক আমি ঢেলে দেব? আমার আল্লাহ বলে, যা, বান্দার জন্য রিজিক পাঠিয়েছি, বান্দা যদি নেওয়ার জন্য দরজাই না খোলে, এই ফেরেশতা তোর ডান হাতের রিজিকগুলা তুই পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর বাম হাতের রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আমার আল্লাহ বলে, নদীতে নিক্ষেপ কর। বাম হাতের রিজিক যখন নদীতে নিক্ষেপ করে, ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় মেহেরবান। চট্টগ্রাম, ঢাকা মেডিকেলে গেলে দেখবেন 1 ঘন্টার অক্সিজেন মানে আমি যে নিঃশ্বাস টান দিই, 1 ঘন্টার অক্সিজেন যদি আপনার টাকা দিয়ে কিনতে হয় 280 টাকা ঢাকা মেডিকেলে খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি আপনি কিনতে হয় তাহলে 7,000 টাকা খরচ করতে হবে। 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা। আর 1 মাসের অক্সিজেন কিনে যদি আপনি ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 30,000, 40,000, 50,000। আমার আল্লাহ যদি বলে, বান্দা মাস শেষ হয়েছে, 3.5 লক্ষ টাকা অক্সিজেনের বিল দে, আপনি খেতে পারবেন না। পরিবার শেষ, সন্তান শেষ, স্ত্রী শেষ, মা শেষ, বাবা শেষ। আমার আল্লাহ বলে, কিছুই চাই না, শুধু চাই তোমরা যেই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্যে আছো একবার আলহামদুলিল্লাহ বলো। আমি আল্লাহ তোমার উপর
রাজি হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলুন না, তবে কেন শুকরিয়াটা করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, যদি আমরা দেখছি আজকে নূরুন আলা নূর যুব সংঘের বাইদের উদ্যোগে মাহফিল, কিন্তু এরা মাহফিলের আয়োজন করেনি, এরা উসিলা মাহফিল সাজিয়েছেন স্বয়ং মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তবে আজকের এই প্যান্ডেলে সবাই আসতে পারবে না। আমার এই মুহূর্তে যারা মাইকেরা শুনতে পাচ্ছেন, হোসেনপুরের পুরানবাড়ির ভাইয়ারা সবাই আসতে পারবেন না, পারবেন না, পারবেন না। আজকের প্যান্ডেলে একমাত্র তারাই আসবে, आते हैं वही जिनको सरकार बुलाती है। একমাত্র তারাই আসবে যাদেরকে রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি আমাকে কবুল করেছে, এজন্য জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার মন থেকে বলুন তো, আমরা সবাই আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে সমর্থন দেন, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ একটা টনিক ব্যবহার করেছেন। 350 বছর আদম সফিউল্লাহ কেঁদেছিল। কোন দোয়াটা জানি পড়েছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কেন কাঁদল? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। বাবা কোন দোয়াটা জানি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি একবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদির বাচ্চারা লোহার করার দিয়ে 2 টুকরা করে ফেলেছিল। একবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লাম তারানি, দেখা যাবে না। 14,000 বার দরখাস্ত করার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশ্মীর, আমার মুরব্বী আব্বার চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, জবাই করে দাও, আমার হাত পা বেঁধে আল্লাহর দিনে আমাকে কোরবানি করে দাও। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। স্পষ্ট হয়ে গেলাম, তামাম দুনিয়া চায় আল্লাহকে। আদম থেকে ঈসা রূহুল্লাহ আল্লাহকে। তামাম দুনিয়া খুশি করতে চায় আল্লাহ, খুশি করতে চায় আল্লাহ, খুশি করতে চায় আল্লাহ। আল্লাহ হোসেনপুর নূরুন আলা নূর ভাইদের মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় জানতে চায়, তামাম দুনিয়া চায় তোমার
আমাকে, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও, আমার আল্লাহ বলে লিখে নাও, তাম দুনিয়া চাই আমাকে, আমি আল্লাহ চাই একজনকে, আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, আমি আল্লাহ সন্তুষ্ট করতে চাই একজনকে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহান। এই জন্য আমরা মাঝে মাঝে কিয়াম করতে গিয়ে একটা কাসিদা পড়ি, আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু শাহাদাত আঙ্গুল উঠে দেখান তো কে? তামাম দুনিয়ার কিবলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর লিখে রাখো আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমি যেহেতু বসেছি, সামনে আমাদের মেয়ারাজুন নবীর মাস, ঠিক না? আমি যদি মেয়ারাজুন নবীর উপরে 30-40 মিনিট কথা বলি, আপনারা আমাকে ফেলে চলে যাবেন? তবে আমি খুব সহজভাবে কথা বলবো না। মেয়ারাজুন নবীর উপরে যে আলোচনা সবসময় শুনেছেন, একদম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটু আলোচনা করার চেষ্টা করব। একদম ঘটনা বলেই যে আপনাদেরকে সময় কাটিয়ে দিব, জিনিসটা এমন নয়। দেখুন, মেয়ারাজুন নবীর উপরে আলোচনা করতে হলে আমাদেরকে একটি আয়াত প্রথম তেলাওয়াত করতে হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দেখুন, সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ ভ্রমণ করা। কিন্তু আমাদের হোসেনপুর থেকে আমরা যদি কক্সবাজার যাই, তাহলে আমরা ব্যানারে কিন্তু আসরা লিখি না, আমরা ব্যানারে কি লিখি? সফর, সফর, সফর। হোসেনপুর থেকে কক্সবাজার সফর হবে, কিন্তু আল্লাহ বুঝলাম না, আপনার দুনিয়াতে আমরা সফর করার জন্য সফর শব্দ ব্যবহার করি, কিন্তু আপনি সফর লেখেন নাই, আপনি লিখেছেন আসরা। ঘটনা কি? আমার আল্লাহ বলে, কাশ্মী সত্যিকারে বলো তো, তুমি দিনের বেলায় কেন সফর করো? আল্লাহ দিনের বেলায় সফর করি আমি, কারণ সূর্যের আলো ছাড়া কক্সবাজার আমি দেখতে পারবো না, সাগর দেখতে পারবো না, পাহাড় দেখতে পারবো না। আমার আল্লাহ বলে, ও তাই তুমি সফর করতে হলে সূর্যের আলোর প্রয়োজন, কিন্তু আমার বন্ধু সফর করতে হলে সূর্যের আলোর প্রয়োজন নাই, কারণ সূর্য চন্দ্রকে আমি আল্লাহ বানিয়েছি রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ সফর করে দিনের বেলা, বন্ধুকে সফর করেছে রাতের বেলা, কারণ দিনের মানুষের সূর্যের আলো প্রয়োজন, আর রাতের বেলায় সরকারে মদিনার সূর্যের আলো প্রয়োজন নাই, কারণ নবী তো নিজেই হচ্ছে নূরুন আলা নূর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসরা লাইলাম মিনাল মসজিদে, লাইলান শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশ। দেখুন, আমার রসুল লিখেছেন রাতের কিছু অংশের ভিতরে রসুল 27 বৎসর মেয়ারাজ করেছেন। আসমান গিয়েছেন, জমিন গিয়েছেন, সূর্য গিয়েছেন, চন্দ্র গিয়েছেন, জান্নাত গিয়েছেন, জাহান্নাম গিয়েছেন। আমার মুরব্বী আব্বাকে আমি কিভাবে বুঝাবো যে রাতের কিছু অংশের ভিতরে 27 বৎসর আবায় কেমনে পার হয়? আমার রসুল বলে, আমি যে বিছানা থেকে উঠে আমি মেয়ারাজ গিয়েছিলাম, মেয়ারাজ থেকে 27 বৎসর করে আসার পরও দেখলাম বিছানা এখনো গরম আছে। কিরে বাবা, বিছানা তো 5 মিনিট পরে ঠান্ডা হয়ে যাওয়ার কথা, 5 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে, 1 ঘন্টা পরে ঠান্ডা হবে, কিন্তু 27 বৎসর পরেও নাকি বিছানা গরম। রসুল বলে, আমি যে পানি অজু করে মেয়ারাজ গিয়েছিলাম, আমি মেয়ারাজ থেকে 27 বৎসর করে আসার পরও দেখলাম ওই পানিটা নিচের দিকে এখনো গড়াচ্ছে। আমি বুঝলাম না, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, একদিন পরে পানি গড়াতে গড়াতে স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিন্তু 27 বৎসর পরেও পানি নাকি গড়াচ্ছে। আমার রসুল বলে, আমি যেই ঘর থেকে বের হয়েছিলাম, আমি যাওয়ার সময় দেখছিলাম শিকল নড়ে, 27 বৎসর পরে এসেও দেখি শিকল এখনো নড়ছে। রসুল বুঝে আসে না, শিকল তো নড়বে 5-10 মিনিট, এরপর বন্ধ হবে। আমার আল্লাহ বলে, শুনো, তামাম দুনিয়ার তোমাদের ঘরে একটা ঘড়ি আছে, তোমরা দেখবা ঘড়ির ঘন্টার কাঁটা যদি 12টার মধ্যে রেখে ঘড়ি থেকে ঠাস করে ব্যাটারিটা খুলে পেল, 1 লক্ষ বছর পরে এসেও দেখবা ঘন্টার কাঁটা কিন্তু ওই ঘড়ির ঘন্টার কাঁটার মধ্যে পড়া আছে। কারণ কি? তুমি ঘড়ির ব্যাটারি খুলেছ, মানে ঘড়ির জান তুমি খুলে ফেলেছ, ঘড়ির কলিজা খুলে ফেলেছ। ঘড়ির যখন জানটা খুলে ফেলেছ, ঘড়ি স্টপ। আবার যখন 1 লক্ষ বছর পরে ব্যাটারি লাগাবা, আবার ঘড়ির কাঁটা কিন্তু 12টা থেকে স্টার্ট হতে শুরু করবে। একটা ঘড়ির জান যেমন ব্যাটারি, এই তামাম কুল কায়নাত পৃথিবীর একটা জান আছে। পৃথিবীর জানের নাম হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কসম, পৃথিবীর জানের নাম হচ্ছে মদিনা ওয়ালা নবী। একটু জামান সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে রসুলকে যখন আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি তখন বিছানা গরম ছিল, গরমটা স্টপ করে ফেলেছি। রসুলকে যখন আমি উপরের দিকে নিয়েছি রসুলের পানি গড়ানো অবস্থায় ছিল, স্টপ করে ফেলেছি। শিকল নড়া অবস্থা ছিল, স্টপ করে ফেলেছি, কারণ দুনিয়ার জান উঠিয়ে নিয়েছি। আবার 27 বছর পরে যখন নবীকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিয়েছি, আবার শিকল নড়তে শুরু করলো, পানির স্রোত, কারণ দুনিয়ার জান হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার রসুল বলে আমি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মেয়ারাজে সফর করেছি, কিন্তু আমি কাশিমি, আমার সামনে আমরা সবাই শুনেছি শুধু মসজিদে হারাম আকসা পর্যন্ত নয়, রসুল মেয়ারাজ করেছেন সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। কিন্তু রসুল কোরআনে বলে শুধু মসজিদে আকসা থেকে হারাম পর্যন্ত। রসুল বুঝলাম না, আমার রসুল বলে আরে বোকা, কোরআনের আয়াতটা কখন নাজিল হয়েছে জানো? আমি যখন মেরাজ থেকে আসলাম, আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা আমাকে ধরল, মোহাম্মদ তুমি কতটুকু পর্যন্ত রাতের বেলায় মেরাজ করেছ, কতটুকু সফর করেছ? আমি চিন্তা করলাম এখন যদি আবু জাহেলকে বলি প্রথম আসমান পর্যন্ত, আবু জাহেলকে বুঝে প্রথম আসমান কি জিনিস, দ্বিতীয় আসমান কি জিনিস, আবু জাহেলকে কতটুকু বললে আবু জাহেল বিশ্বাস করবে? আমি দেখলাম আবু জাহেলের জ্ঞান সর্বোচ্চ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মাঝে মাঝে মক্কা থেকে 3 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস ব্যবসায়িক কাজের জন্য তারা বাইতুল মুকাদ্দাস যেত। আমি বললাম রাতের কিছু অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, এতেই তো আবু জাহেলের মাথা গরম হয়ে গিয়েছে। 3 মাসের রাস্তা তুমি এক রাতে কেমনে যাও? আমার রসুল বলে আবু জাহেলকে যতটুকু জ্ঞান আছে অতটুকু পর্যন্ত সম্মান দিয়েছি। কিছুক্ষণ পরে মাওলা আলী জিজ্ঞেস করলো, নবী আপনি কতটুকু সফরে গিয়েছেন? আমার নবী বলে আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম আলী আমি তো সপ্তম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক বলে, নবী আপনি কতটুকু সফর করেছেন? আমার নবী বলে দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা গিয়েছি। সিদ্দিক আকবর বলে নবী কতটুকু সফর করেছেন? আমার নবী বলে আমি দেখলাম সিদ্দিক আকবরের জ্ঞান হচ্ছে কাবা কাউসাইনি আও আদনা, আদনা পর্যন্ত। আমি বললাম নামকানে গিয়েছি। নবী বলে যার জ্ঞানের পরিধি যতটুকু অতটুকু পর্যন্ত আমি তাকে খবরও দিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝ গেল দুনিয়ার জ্ঞানের পরিধি কার কতটুকু আমার রসুল জানার ক্ষমতা আছে কিনা? না একটু জবান খুলে বলুন আছে কিনা? ডান হাত তুলে বলতে হবে আছে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দেয় আমার আপনার কোনো সমস্যা থাকতে পারে? এবার আমার আল্লাহ বলে আসুন আমার বন্ধুকে মেয়ারাজে নিব, দুনিয়ার কোনো বাহন দিয়ে নয়, বন্ধুকে আমি মেয়ারাজে নিব বোরাক দিয়ে। বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে আসছে। বারকুন শব্দ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে। এইখানে সুইচ যদি টিপ দিই 1 সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল পর্যন্ত স্পিড যাবে। ওই একটা বোরাক যখন একটা নজর যেখানে গিয়ে পড়তো তার একটা কদম 1,86,000 মাইলের মাথায় গিয়ে পড়তো, এমন একটা বোরাকে আমার আল্লাহ বলে জিবরাইল একটা কাজ করো, বোরাক জান্নাতে একটা ঘর আছে, জান্নাতে ঘরের নাম হচ্ছে বাইতুল বোরাক, ওইখানে গিয়ে তুমি একটা বোরাক সহজ করে বা যেই বোরাকের ভিতরে নবী প্রেম বেশি। জিবরাইল বলে আমি গেলাম, যাওয়ার পরে বাইতুল বোরাক যখন খুললাম দেখলাম 80,000 বোরাক। ওগো আল্লাহ একটা বোরাক থেকে অন্য বোরাক এত সুন্দর, কোন বোরাকটাকে নিব? আমার আল্লাহ বলে খবরদার, আমার যেই বোরাকের ভিতরে নবী প্রেম বেশি ওইটাকে নিবা। আমার নবীর প্রেমে যে কান্না করেছে, জিবরাইল বলে একটা বোরাক দিয়ে টান দিলাম, পিছনের বোরাক বলে জিবরাইল তুমি কি আমাকে নিবা না? আমার ভিতর থেকে সৌন্দর্য কম কি আছে? আমি চিন্তা করলাম ওই বোরাকটা নবী প্রেমে পাগল বেশি। আমি পিছনের বোরাক যখন টান দিলাম, এর পিছনে বোরাক বলে জিবরাইল তুমি কি আমাকে নিবে না? আমিও তো রসুলকে মেরাজে নেওয়ার জন্য অপেক্ষা করছি। 3 নম্বর বোরাক ধরলাম। 4 নম্বর বোরাক বলে কিরে জিবরাইল তুমি কি আমাকে নিবে না? মাদারেজুন নবুয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখে 80,000-এর ভিতরে 79,999তম বোরাক নিয়ে যখন রসুল টান দিয়েছিল, পিছনের বোরাকটা সর্বশেষ। জিবরাইল বলে আমি মনে করেছিলাম একটা বোরাক আছে, ওইটা পিছন দিক থেকে এখন কান্না করবে জিবরাইল আমাকে নাও না, আমাকে নাও না। কিন্তু অবাক ব্যাপার, 20 কদম, 50 কদম, 70, 80, 100 কদম হাঁটলাম, পিছনের শেষ বোরাকটা আমাকে ধরে না, কান্না করে না, চিৎকার করে না, কিন্তু বোরাক গেল কোথায়? আমি পিছনে তন্ন তন্ন করে খুঁজলাম, পাই না, পাই না, পাই না। সর্বশেষ বোরাক কোথায়? আমি দেখলাম বাইতুল বোরাকের কোণার মধ্যে একটা বোরাক কান্না করছে, চোখের নিচে চোখের পানি পড়তে পড়তে জেইনের মতো 2টা দাগ হয়ে গিয়েছে, আর চোখ 2টো অন্ধ হয়ে গিয়েছে, পাগুলো একদিন প্যারালাইজডের মতো হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কিরে সব বোরাক তো নবীকে মেরাজে নেওয়ার জন্য পাগল পাগল, আমাকে চিৎকার করে বলেছে আমাকে নাও, আমাকে নাও, আমাকে
নাও, কিন্তু তুই বোরাকের কি মন চায় না? বোরাক কান্না করলো, জিবরাইল তুমি কি জানো ৮০,০০০ বছর পূর্বে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে একটা বক্তব্য দিয়ে আমার আল্লাহ বলেছিল, এই ৮০,০০০ বোরাক তোমাদের মধ্য থেকে রসুলকে মেয়ারাজে নেওয়ার জন্য একটা বোরাককে পছন্দ করা হবে, তবে যার ভিতরে নবীর ইশক বেশি থাকবে, প্রেম থাকবে, দেবী মোহাব্বত বেশি থাকবে, এর কাঁধের মধ্যে করে নবী আমার বোরাকে যাবে। ওই দিন থেকে নবীকে আমি মেয়ারাজে নিতে পারবো কিনা, শুধু ওই দিন থেকে আমি কেঁদেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কান্না করতে করতে আমার চোখের নিচে জেইনের মতো দুটা দাগ হয়ে গেল, চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। মাই তো বিমারে নবী হো, আমি নবীর প্রেমে কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছি। আমার আল্লাহ বলে, যে বোরাক আমার নবীর প্রেমে চোখের জুতি ফেলে দিয়েছে, ওই বোরাকের চোখের ভিতরে আমি আল্লাহ এমন পাওয়ার দিলাম, সে এক নজরে যেখানে গিয়ে শেষ হবে, তার একটা কদম আমি আল্লাহ সেইখানে গিয়ে লাগিয়ে দিব। একটু জামাত বলে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। কি কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বলুন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমে আজম দিয়া, দমে দমে হারে দম জপে ইসমে আজম, মাছের পেটে থেকে তারে দিলা পরে তেরান, বলো আল্লাহ। তুমি জাল্লে জালালো, শেষ করা তো, বলো আল্লাহু আল্লাহু। এবার জিবরাইল বলে, আমি বোরাক চয়েস করলাম, এবার আমি চলে গেলাম মক্কা জমিনে, গিয়ে দেখলাম রসুল তার চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাচ্ছিল। জিবরাইল বলে, আমি চিন্তা করলাম রসুল তো ঘুমাচ্ছে, রসুলকে ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলবো, রসুল ঘুম থেকে উঠেন। আমার আল্লাহ বলে, জিবরাইল খবরদার, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে যদি ভাঙাতে গিয়ে বন্ধু ঘুম থেকে ওঠার সময় একটু কষ্ট পেয়ে উফ বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগির আমল আমি বরবাদ করে ফেলবো। তো আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, বন্ধুকে জাগ্রত কেমন ভাবে করবা জানো? আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে তোমাকে সৃষ্টি করার সময় তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা, নূর দ্বারা। একমাত্র তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে পারবা। 40,000 বৎসর চলে গিয়েছে জিবরাইল, তোমার জিহ্বাটা আজকে রাতের জন্যই শুধু আমি তৈরি করেছি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙাবি না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, যা তোর ঠান্ডা জিহ্বাটা রাসূল দ্বারা কদমের তলে লাগায় একটা চুমা দেয়, চুমা দে, চুমা দে। রাসূল যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, ঘুম থেকে উঠবে, জিবরাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলের কদমের তলে জিহ্বাটা যখন লাগিয়ে চুমা দিলাম, রাসূল আরামে আরামে ঘুম থেকে উঠতে লাগলো। ওই মুহূর্তে রাসূলের কদমের তলে নজর করে দেখলাম পৃথিবী, তামাম পৃথিবীকে আমার আল্লাহ রাসূলের কদমের তলে আয়নার মতো দেখা যাচ্ছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলুন তো, যেই রাসূলের কদম তলে তামাম দুনিয়া আয়নার মতো দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলেন পারে। এবার আমার নবীকে জান্নাতে পোশাক পরানো হলো। সংক্ষেপ ভাবে বলি, এবার আমার রাসূল যখন বোরাকে উঠবে, ৮০,০০০ বোরাক থেকে একটা বোরাক সিলেক্ট করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। বোরাকতে এমনিতে আনন্দ আত্মহারা, একটু নাড়াচাড়া করছিল, বোরাকে উঠতে কষ্ট হচ্ছিল। আমার আল্লাহ বলে, আলেমে আরফা, রূহের জগৎ থেকে আব্দুল কাদের জিলানী গাউসুল আজমের রূহের মধ্যে যখন উঠল, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী বলে, আমি বোরাক থেকে নামলাম। জিবরাইল বলে, নবী আপনি কি দেখতে
পাচ্ছেন? আমার নবী বলে বোরাক থেকে নামার পরে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কে দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, প্রত্যেকের মাথার নিচে কোনো বালিশ নাই, শুধু বড় বড় পাথর দেখা যায়। মাথার নিচে পাথরটা রেখে যখন চোখটা বন্ধ করবে, উপর দিয়ে ফেরেশতা আরেকটা বাড়িয়ে দেয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী আমার কাঁদতে শুরু করলো। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছুই জানেন, আপনি হচ্ছেন আমার নবী, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে আল্লাহর কসম আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল বলে নবী বলা হবে একটু সামনে চলুন না। আমার নবী বলে সামনে গেলাম। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা ময়দান। নবী ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে দেখতে পারলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে, লোহার বর্ষি লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত জিহ্বার টুকরা টুকরা না হয়ে যায়, রক্ত না পড়ে, অতক্ষণ পর্যন্ত তাকে ছাড়া দেওয়া হয় না। আমার নবী বলে জিবরাইল এরা কারা? নবী বলা হবে একটু 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস বের করার জন্য। নাকটা যখন বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী বলে জিবরাইল কারা? নবী সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে আপনি চলুন না। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে কসম করে বলি আমি 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। নবী আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে 500 বছরের রাস্তা, বিশাল একটি লম্বা গাছ দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছেন? নবী বলে ওই গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ দেখতে পাচ্ছি। এনার সামনে বসে বসে কোটি কোটি বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে মালিক নই। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি কামনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন জায়গা কি নই, আমি তো সে ঘরের মালিক নই। জিবরাইল বলো নবী এবার প্রথম জায়গার মধ্যে চলুন তো। ওই যে দেখলাম অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হচ্ছিল, জিব্বাগুলো টুকরা টুকরা হয়ে যায়। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এরা দুনিয়ার জমিনে যে সন্তান আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে বেয়াদবি করেছে, আব্বা আম্মার সাথে তর্ক করেছে, আব্বা আম্মাকে গালাগালি করেছে, এদের জিব্বাগুলো আমার আল্লাহ টুকরা টুকরা করে ফেলবে। এ আমার হোসেনপুরের বেয়ারা, আমি কোন মায়ের কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি তো জানি না। আল্লাহর কসম করে বলি আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কুঠি কুঠি বাগার একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে এটার বীর্য থাকেই না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। তাফসীরের দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ লেখে ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে
থেকে চুল বের হয় 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে এ জিবরাইল আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে আমাকে একটু বলো না। জিবরাইল বলে আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকেই থাকে, চট্টগ্রাম ঢাকা সিলেট মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তো খপ করে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগল উপরের দিকে ওঠা। জিবরাইল বলে দেরি না করে আমি যখন বান্দার কোমরের মধ্যে খপ করে 3টা আঙ্গুল দিয়ে ধরি, ওই ব্যথাটা আমি কাশিমি সহ্য করতে পারি নাই, মুরব্বী আব্বা সহ্য করতে পারে নাই, আপনারা কেউ সহ্য করতে পারেন নাই। ওই মুহূর্তে প্রত্যেকে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মেরেছি, ওই লাথির ব্যথা অনেক মা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তানটা কান্না করে না তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে 3বার ফুস করো, 3বার ধাক্কা মারো, 3বার ঘষা মারো। জিবরাইল বলে 1বারও নয় 2বারও নয় 3বারও যখন ঘষা মারি সন্তানটা ওয়াও ওয়াও করে কান্না শুরু করে। যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন কাশিমি হুজুর 1 ফোঁটা করে কতটুকু দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে এমন একটা কুদরত আল্লাহর দেখতে পারলাম, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা কি দেখেছি জানো? আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণকে ওই 2 বছরের দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক কোন মায়ের কথা বলছি, কসম করে বলে দিয়ে যায় আমি গোলাম রাব্বানী কাশিমি বুকে হাত দিয়ে বলি, এই চেয়ারের মধ্যে সার্টিফিকেট দিয়ে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না, সুন্দর কণ্ঠ দিয়ে বসা যায় না, সুন্দর চেহারা পোশাক দিয়ে চেয়ারের মধ্যে বসা যায় না। এই যে রিসেপশন করা, পোস্টারের নাম দেওয়া, এত আপ্যায়ন করা হয়, আল্লাহর কসম করে বলি আমি আমার কথাই বলি, আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারে কোনোদিন বসতে পারতাম না। যতবার আমি ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি। যখন এই চুমুটা দেই না আমার আব্বা আম্মার চোখের পানিগুলো টপ টপ করে আমার মাথার উপরে পড়ে, ওইটা আমার জন্য রহমত হয়ে যায়। আল্লাহর কসম দুনিয়ার ব্যারিস্টার এমপি হতে যাও, অসংখ্য মাজারে গিয়েছো, স্যালট তোমাকে নাজায়েজ কোনো কিছু না, আল্লাহর ওলিকেও শিলা বানিয়ে দোয়া করবা, কিন্তু দোয়া কবুলের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসুল আজম বলে আমি হুজরাতে বসা, একজন মুরিদ এসে বললেন গাউসুল আজম না, একটু বলুন না মার হক কেমন জিনিস। আমার গাউসুল আজম বলে চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করলাম গাউসুল আজম বলে মার হক কেমন জিনিস জানো? চোখটা বন্ধ করার পরে কল্পনা করো কবরের পরে আরেকটা জায়গা হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। কিয়ামতের ময়দান যখন হবে 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসরাত, একটা হাউজে কাউসার, আরেকটা হচ্ছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ
মাহমুদা, আমার আল্লাহ যখন বলবে হে গাউসুল আজম তোমার অবস্থান হচ্ছে জান্নাতে, আমি জান্নাতের দিকে রওনা করব। আমি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে আমার ডান পাটা যখন ঢুকাবো, পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদার। আমি অবাক হয়ে যাব, কে আমাকে ডেকেছে? আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করবো, মা আপনি কেন আমাকে ডাক দিয়েছেন? আমার মা বলে, আব্দুল কাদের, দুনিয়াতে এমন কোনো গাদ্দারি বেয়াদবি করো নাই যেটার কারণে তোমার বিরুদ্ধে মামলা করব। তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে মনে করাতে চাই, শুনবে কি না? বলে, মা কেমন কথা? এরে আব্দুল কাদের, তোমার বয়স যখন 1.5 বছরের ছিল, তুমি একদিন রাস্তার মধ্যে হাঁটছিলা, আমি মা উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে আমার 2টা স্তন একটু নিচের দিকে ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। এরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকেছিল, তুমি জিহ্বাটা বের করে লেহন করে চুষণ করে পান করেছিলে। ওই 1 ফোঁটা দুধ তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। যারে আব্দুল কাদের, জান্নাতে চলে যা। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা দিয়ে লেহন করে চুষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যা। গাউসুল আজম বলে, আল্লাহর ইজ্জতের কসম, কসম করে বলি, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি অলিকুলের সম্রাট হতে পারে, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমি গাউসুল আজমের পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলতে হবে, মা। আরেকটু জবান খুলে বলুন না, মা। আরেকটু ভালোবাসা নিয়ে বলুন না, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। জিবরাইল বলে, নবী এবার 2 নম্বরের জায়গার মধ্যে কি দেখলেন? নবী আমার বলে, অসংখ্য মানুষের নিচে, পাথরের নিচে পাথরের সাহিত্য আছে, উপর দিয়ে পাথর দিয়ে বাড়িয়ে দেয়, মাথা চূর্ণ বিচূর্ণ করে। জিবরাইল বলে, অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা কোনো মতেই সরায় না, ঘুমাচ্ছিল। আমার আল্লাহ বলে, ফরজ বিধানটা অস্বীকার করেছ। তোমরা কি জানো কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন কি হবে? আল্লাহ কি হবে? আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেন সিজদা করলি না, নামাজ পড়লি না? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। আমার আল্লাহ বলে, সামান্য ক্ষমতা পেয়ে তুমি নামাজ পড়ো নাই, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ মানি কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, নূরানি সুরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু তোমাদের বিজয়নগরের এমপি ছিলা, তোমাদের কসবার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, বাতাসের কথা বোঝে, পাখির কথা বোঝে, কিন্তু সুলাইমান গোটা পৃথিবীর বাদশা থাকার পরও 1 ওয়াক্ত নামাজ ছাড়েই নেই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার ক্যান্সার ছিল, আমার প্যারালাইজ ছিল। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, নূরানি সুরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কাঁড়ায় কামড়িয়েছিল। আয়ুব একটা বার উফ বলে না, যতবার কামড়িয়েছিল আয়ুব বলেছিল, আল্লাহ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমাকে কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি রে আয়ুব, জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে পারে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এত কষ্ট দিয়েছিলাম, তুমি অসুস্থ, নামাজ ছেড়ে দিয়েছ। আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি
তুমি কেন নামাজ পড়ো না আল্লাহ? আমার স্বামী আমার উপর অত্যাচার করত, আমার স্বামী জুলুম করত, ওই স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখে একজন রমণী দেখা যাচ্ছে। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যেত সুবহান রাব্বিয়াল আযীম বলতো, তার তলপেটটা বের হতো। ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে পেটের মধ্যে ঘাই মারতো, আসিয়ার পেট থেকে রক্ত বের হতো। 9 বছর পর্যন্ত আক্রমণ করেছে। ফেরাউন বলে কিরে আসিয়া, এত জুলুম করলাম, একটাবার তুই আল্লাহকে বলিস নাই? কিরে আসিয়া, আজকে এমন একটা শাস্তি দিব আল্লাহকে ভুলিয়ে যাবি, আমি ফেরাউনের নাম নিবি। আসিয়া বলে একটা পশমের গোড়া থাকতে পর্যন্ত আমি তোমার নাম দিব না, আল্লাহর নাম। কি শাস্তি দিবা? ফেরাউন তার হাত পা গুলো বেঁধে ফেলল, মরুভূমির বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিল। আসিয়া বলে আল্লাহর কসম, মরুভূমির প্রত্যেকটা বালি কোণে এক একটা জ্বলন্ত কয়লার মতো মনে হচ্ছিল। আমার পিঠের মাংসগুলো মোমোর মতো গলে গেল, আমার হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে আওয়াজ করে। আমি বললাম আল্লাহ, আমার পিঠের যেহেতু মাংস নাই আর চামড়া নাই, এখন আর সেইটা করতে পারবো না। সেইটা করতে হলে পিঠের চামড়া লাগবে, গোশত লাগবে। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাঁচার আমার প্রয়োজন নাই। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আসিয়া জীবনে কিছু চাই নাই, আজকে জান্নাত চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে জোড়া লাগাও, আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সেইটা করবে চোখের পলকে, আমি তাকে সেইটার কারণে জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, বিশাল একটা রক্তের সাগরে দেখা যাচ্ছে। জিবরাইলের কারা? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খেয়েছে, যারা সুদ দিয়েছে, কারণ সুদ খায় নাই সে গরিব মানুষের রক্তগুলো চুষে চুষে খেয়েছিল। আমার আল্লাহর হাবিব বলে যারা সুদ বেশি খেয়েছে এদের রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, যখন হাবুডু বুকাবে, নাকটা বের করবে, তখন পাথর মেরে মেরে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হবে, কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে। কথা বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার কর, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে বিদ্রোহীরা আক্রমণ করে কথা বলে, নবীকে আমার মতন বলে, নবীকে নিয়ে কুলুক্তি করে চুপ করে বসে থাকবা মুসলমানের আলামত হতে পারে না। আমরা একবারে বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি গোলাম রাব্বানি কাশেমীকে 1 লক্ষ গালি দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য
ধারণ করব, কিন্তু মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, মাই প্রফেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সব সব সহ্য করা যায়, কিন্তু সরকারের মুদনেকে নিয়ে কটূক্তি করলে, আঘাত করলে মুসলমান সহ্য করতে পারে? জবান খুলে বলেন পারে? কেউ যদি আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, চিন্তা করবেন তাকে আক্রমণ করার পূর্বে, মারার পূর্বে চিন্তা করবেন সে আমার নবীর বিরুদ্ধে মূলত কথা বলে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন না, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চারজন। সে বৈধ সন্তান হতে পারে না। বৈধ সন্তান নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াতে পারে না, সে বাবার অবৈধ সন্তান। কিন্তু রাসূলের বংশ জীবনে কলঙ্কের দাগ কেউ লাগাতে পারবে না। এত পুত পবিত্র, আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে আগমন করেছে। রাসূলের বংশটা কত পুত পবিত্র আমার সাথে ইচ্ছে করলে গুনে দেখতে পারেন। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটি ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे खुशी, खुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। আমি কি ইয়া রাসূলুল্লাহ বলাতে আপনারা কি আমার উপর রাগ করেছেন? কি ইয়া রাসূলুল্লাহ বলাতে কষ্ট পেয়েছেন? আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করেন আমরা চাই সবাই একসাথে আমরা জান্নাতে যাই। কোনো ভাইকে পিছনে ধাক্কা দিব, তাকে ফেলে দিব, এভাবে জান্নাতে যাওয়ার আমাদের ইচ্ছা আমাদের নাই। বিশ্বাস করেন যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেল রহমত নাই, সেই প্যান্ডেলের যুবকদের অন্তরের গুড়া কাসওয়াতুল কলব পাথরের চাইতে শক্ত হয়ে যাবে। কসম খোদার, যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলের যুবকদের মুখের ভিতরে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। আর বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের মতো একটা করে বড় ডেঞ্জারাস পাবলিক হয়ে যাবে। কারণ এদের অন্তর থেকে নবীকে মুছে ফেলা হয়েছে। নবী মানে রহমত মুছে ফেলা হয়েছে, রহমত মানে মায়া দয়া সব মুছে ফেলা হয়েছে। এরা বোমা ফাটাতে, হামলা করতে, গাড়িতে বাড়িতে আগুন জ্বালাতে এরা দ্বিধাবোধ করবে না। কারণ এদের অন্তর থেকে মায়ের নবীকে আলাদা করে ফেলা হয়েছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আমাদের দিলে আছে। জীবনে বাঁচে আক্রমণ করে নেয়, ট্রাকে আক্রমণ করে নেয়, ব্যাংকে আগুন জ্বালাই নেয়। কারণ আমরা জানি এশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক না? কিন্তু আপনি বিশ্বাস করেন, যারা অসংখ্য মাহফিলে দেখবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি লিল্লাহে তাকবীরের বিরুদ্ধে না। লিল্লাহে তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর দিবে। কিন্তু আমার প্রশ্ন সেইখানে, লিল্লাহে তাকবীর আপনি 50 বার বলেছেন, একবারও কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেননি। প্রশ্ন কেন? কারণ সাহাবায়ে কেরাম যতবার আমার নবীর সামনে ছিল, আমার নবী জিজ্ঞেস করেছিল, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম একবারও বলেনি যে আল্লাহু আ'লামু, শুধু আল্লাহ জানেন। সাহাবায়ে কেরাম বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল তার ভালো জানেন। আমি 2 মিনিটে আপনাদেরকে প্রমাণ করব, আল্লাহর শপথ যে ইয়া রাসূলুল্লাহ ছাড়া
রিসালাতের স্লোগান ছাড়া মুসলমান হতেই পারে না। কেমন মুসলমান? আপনি আমার সাথে হিসাব করুন একটু, দেখুন ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে ইমাম হোসেনের তলোয়ারটা হঠাৎ করে বন্ধ করলো। হুসাইন, বুঝলাম না, আপনি তলোয়ার চালাচ্ছেন, হঠাৎ করে তলোয়ার কেন বন্ধ করলেন? আপনার সন্তান আলী আসগরের কলিজা 3 টুকরা করে ফেলেছে, ওই সুখতে আপনি তলোয়ার থামাতে পারেননি। তলোয়ার কেন থামিয়েছেন? আপনার সন্তান আলী আকবর থেকে 71 জনের লাশ কারবালার জমিনে রক্তাক্ত টুকরো হয়ে পড়ে আছে, তলোয়ার থামাতে পারেনি। হঠাৎ করে তলোয়ার কেন থামিয়েছেন? শামে কারবালার মধ্যে লেখে হুসাইন বলে, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারত না। কারণ কি? আমার রক্তে রসুল্লাহর রক্ত মোবারক আছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আর আমার তলোয়ারে আসমানের সমস্ত বিজলির শক্তি আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তলোয়ার থামিয়েছি একটা কারণে, আমি জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা ওইখানে কোনো আক্রমণ চলবে না, মারামারি চলবে না, কোনো কিছু চলবে না। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে কারবালার জমিনে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদ থেকে একটা আজান বের হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, এখন যদি তলোয়ার থামাই গরদান চলে যাব, কিন্তু তলোয়ার যদি না থামাই তাহলে আমার জীবন বাঁচবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আমি কি জীবন বাঁচাবো নাকি রসুলের সাথে ওয়াদা রক্ষা করব? আমি চিন্তা করলাম, 1 কোটি বার গরদান দিব, জীবন দিব, আমার লাইফকে কুরবান করব, কিন্তু রসুলের সাথে ওয়াদা বরখেলাপ করতে পারি না। একটু জামান খুলে দিন সুবহান। ইমাম হুসাইন বলে, তলোয়ার থামালাম, 4000 ইয়াজিদ বাহিনী আমাকে শকুনের মতো খামচি দিয়ে ধরলো, উপরে তীর, উপরে বললাম, উপরে তলোয়ার। হুসাইন বলে, আমি জানি আমার নানা বলেছে কারবালাতে আমাকে শহীদ করা হবে, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। তবে তোমরা যে আমাকে শহীদ করবে, এর আগে তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি চাও? কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? এই বোকা, 71 জনের লাশ আমার সামনে, রক্ত আমার সামনে, হাত পা কল্লা আলাদা, এদের সাথে গাদ্দারি করতে পারবো না। তো কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ পড়তে চাই, কিন্তু আমি আমার দোস্তকে বললাম, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি না, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু বাকি আছে। আমি দাবি করি হুসাইনি, হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি নামাজের কথা বললে আমার বিরক্ত। এরা কখনো হুসাইনি হতে পারে না। হুসাইনি হতে হলে নামাজ আপনাকে পড়তে হবে, সেইটা করতে হবে। 6.5 লক্ষ বছর একটানা আপনি জিকির করবেন, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি লিখিত দিলাম 6.5 লক্ষ বছরের ইবাদত এক পাল্লায়, আর একটা সেইটা অন্য পাল্লায়। একটা সেইটার দাম আল্লাহর কাছে ভারী, আল্লাহর কাছে দামি। হুজুর বুঝি না? আরে আমার আল্লাহ বলেছিল, উসজুদু লি আদম, আদমকে সেইটা করা, সবাই করেছে, ইল্লা ইবলিসা, ইবলিস সেইটা করেনি। কয়টা? একটা সেইটা করেনি। একটা সেইটা না করার কারণে 6.5 লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কোন উম্মত, কোন বান্দা যখন একটা সেইটা করে, তখন 6.5 লক্ষ বছরের ইবাদতের সমপরিমাণ সব তার আমল নামায় আল্লাহ দিতেও পারে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজে কয়টা সিজদা? 2 রাকাতে 4টা সিজদা। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়েছে। বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে উড়াচ্ছে, আমার মনে হয় হুসাইন বাকি একটা সিজদা দিয়ে যদি একবার পলট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না। কারণ হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি ঢুকিয়ে দিয়েছে। ইমাম হুসাইন বলে, এই কথা শুনে আমি সিজদার দিকে আগাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 137টা বল্লমের ঘায় আমার পশমের গোড়ায় ঢুকিয়ে দিয়েছে। আর তলোয়ার দিয়ে আঘাত করে গোশতগুলাকে হুসাইনের হাড্ডির মধ্যে লেগে আছে, লটকিয়ে আছে। ইমাম হুসাইন চিট হয়ে পড়ে গিয়েছে, রক্তগুলা অনেক কষ্ট করে একসাথে হাত তুললো। হুসাইন বলে, ওগো আল্লাহ, কিছুই তো চাই
পাইলাম না, 2 রাকাতে 4টা সিজদা করতে চেয়েছিলাম, 3টা সিজদা করেছি আল্লাহ, বাকি একটা সিজদা করার জন্য একটু শক্তি দেন, বাকি একটা সিজদা করে আমি কবরের জিন্দেগিতে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে হুসাইন, বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মুহাব্বত করবে প্রত্যেককে একটা সিজদার বিনিময়ে ফুলসিরাত পার করে জান্নাতে রাসূলুল্লাহর সামনে বসিয়ে দিবে। একটু জবান খুলে বলো সুবহান। ইমাম হুসাইন বলে আমি চিত হয়ে শুয়ে আছি, হঠাৎ করে আমার গর্দনে ছুরি চালিয়ে সীমার মাথাটা আলাদা করে দিল। ইমাম হুসেনের মাথার বাবরি চুলগুলোর মধ্যে ধরে সীমার মাথাটা উত্তোলন করে বলেছিল, সুলতানে কারবালা শেষ, আজিদ বাহিনী আসো, আজিদ বাহিনী আসো, আজিদ বাহিনী আসো। কারবালার জমিনে কোনো হিন্দু ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, এরা কারা ছিল? এরা মুসলমান ছিল। এবার ইমাম হুসেনের মাথা থেকে রক্ত পড়ছে আর আজিদ বাহিনী উল্লাস করছে শামে কারবালার মধ্যে। বিশেষ করে তারিখে খোলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে ইমাম হুসেনের মাথাটা আলাদা করার পরে আজিদ বাহিনী যখন উল্লাস করতে লাগলো, কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, না হয় বাবার আগেই তিনি শাহাদাত বরণ করতেন। তিনি মাটির মধ্যে গোড়াগড়ে দিয়ে তাঁবুর সামনে এসে তাঁবুটা আলোক করে দেখলেন, কি আনন্দ করে কারা, যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, সে আহলে বাইতকে কুরবানি করে আনন্দ করা। এরা আওয়াজ করছে কে? ইমাম জয়নুল আবেদিন বলে খোদার কসম আমি দেখলাম তারা ইমাম হুজুরের কল্লাটা আলাদা করে রক্ত পড়ছে আর তারা উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 ঘন্টা অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু দেখলাম না, ঘন্টার পর ঘন্টা বলে যায় লিল্লাহে তাকবীর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে না, বলে না, বলে না। ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর এক স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা ওদের প্যান্ডেলে নবীর নাম নেয় না, কসম খোদা এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, আলাদা করে ফেলবে, মিলাদুন নবী সরায় ফেলবে। কিন্তু আমাদের হোসেনপুরে ব্রাহ্মণবাড়িয়া একজন সুন্নি জনতা হুসাইনি থাকতে কোন বাপরে বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে চাই কি না? মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতির পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো।
লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে যাবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। শেষবারের মতন ইমাম হুসেন শহীদ কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। আজকের প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে যুবক, তোমাদের কাছে আমি ক্ষমা চাই, কষ্ট নিবে না। মদ, পেন্সিল, ইয়াবা, ডেন্ডি, গাঁজা, হিরোইন, ড্যান্ডি, দুনিয়া সব নেশা তোমাকে জাহান্নাম, তোমাকে জাহান্নাম, তোমাকে জাহান্নামে নেবে। কিন্তু দুইটা নেশা তোমাকে জান্নাতে নেবে। হুজুর, নেশা করলে জান্নাতে যাওয়া যায়, এটা আবার কোন নেশা? আমরা করতে চাই। যুবক, দুইটা নেশা করবা, দুইটা নেশা করলে 100% জান্নাতে। আমি নয়, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে দুইটা নেশা জান্নাতি। রাসূল কি নেশা? রাসূল আমার বলে শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে কি নিবা না নিবা জানি না, তবে এমন একটা তথ্য তোমাদেরকে দিতে চাই, এই তথ্যের মাধ্যমে প্রকাশ হবে দুনিয়া, কবরে, হাসরে, পুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া আপন নাই, নবী ছাড়া উপায় নাই। এই তথ্য দেওয়ার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই। সবাই ডান হাত তুলে আমাকে অ্যান্সার, উত্তর প্রদান করবেন। বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলে বলতে হবে কয়টি। কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিমি, আমি নগণ্য মানুষ, এলেম কম হতে পারে। আমি প্রমাণ করব, আমার সামনে হোসেনপুরের মুসলমান ভাইয়ারা কালিমা পড়েছেন, মুসলমান, আমি পড়েছি মুসলমান, ডানে বামে মুসলমান। আমি প্রমাণ করব মুসলমানের জন্য কবরে 3টি নয়, কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।